আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রসুলকে অনুসরণ করো। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রসুলকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সম্মানিত হাজরিন, এজন্য আমরা যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, সর্বপ্রথম আমাদের ভালোবাসতে হবে কার? আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আলেমদেরকে ভালোবাসতে হবে। কারণ এখন কি রসুল আছে? কথা বলেন, রসুল আছে? এখন কিন্তু রসুল নাই। রসুলকে কিভাবে ভালোবাসবো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন আলেমদেরকে ভালোবাসবা সেই ভালোবাসাটাই আমার জন্য হবে। তোমরা যখন আমার সুন্নতকে জিন্দা করবা, তোমরা যখন আমার সুন্নতকে ভালোবাসবা, তোমরা যখন আমার সুন্নতের উপরে আমল করবা, তখন সেই ভালোবাসাটা হবে আমার জন্য। আর আমার জন্য যদি ভালোবাসা হয়, সেই ভালোবাসাটা হবে আল্লাহর জন্য। বলুন সুবহানাল্লাহ।